নমস্কার শিক্ষার্থীরা, ইলেকট্রিশিয়ান ট্রেডের এই সেশনে আপনাকে থাইরিস্টর বা ডিসি ড্রাইভ ব্যবহার করে ডিসি মোটরের গতি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেই বিষয়ে শেখানো হবে। এই অনুশীলনের শেষে আপনি যে বিষয়গুলো করতে পারবেন: ডিসি ড্রাইভের প্লেটগুলোর বিশদ বিবরণ পড়া এবং ব্যাখ্যা করা, লোড পরিচালনা করতে ডিসি ড্রাইভের ইনপুট এবং আউটপুট টার্মিনালগুলোকে মোটরের সাথে যুক্ত করা, ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করতে একটা ডিসি ড্রাইভ ব্যবহার করুন এবং এটা 1/4, হাফ, 3/4 লোড দিয়ে পরিচালনা করুন। ডিসি ড্রাইভ ব্যবহার করে ডিওআর ডিরেকশন অফ রোটেশন বিপরীত করুন এবং বিভিন্ন গতিতে মোটরকে পরিচালনা করুন। আসুন আমরা থাইরিস্টর বা ড্রাইভগুলোর সাথে ডিসির গতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং সরঞ্জামগুলো দেখি। সরঞ্জামগুলো: ইনসুলেটেড কম্বিনেশন পিলার্স 150 mm 1, screwdriver 200 mm 1, connected screwdriver 100 mm 1, electrician's knife 100 mm 1, round nose pillar 150 mm 1 number, MC voltmeters 0 to 250 volt 1 number, জিনিসপত্র: ডিসি মোটর 3 HP 220 ভোল্টের সাথে মিলিত ডিসি জেনারেটর 2 কিলোওয়াট 220 ভোল্ট 1, এটা একটা মোটর জেনারেটর সেট। ডিসি ড্রাইভ 3 HP 220 ভোল্ট 1 নাম্বার। উপকরণ: পিভিসি, পলিভাইনাল ক্লোরাইড, ইনসুলেটেড স্ট্যান্ডার্ড কপার কেবল 1.5 স্কোয়ার মিলিমিটার 660 ভোল্ট 15 মিটার, PVC insulated flexible cable 14 by 0.2 mm 3 meter, insulation tape 1। এখন আসুন আমরা থাইরিস্টর এবং ডিসি ড্রাইভ ব্যবহার করে ডিসি মোটরের গতি নিয়ন্ত্রণের প্রস্তুতিকরণ দেখি। অনুশীলন শুরু করার আগে পরবর্তী বিষয়গুলো করার জন্য পরামর্শ দেওয়া হয়। প্রথমত, আপনাকে ডিসি মোটরের মৌলিক বিষয়গুলো, সেটা কিভাবে তৈরি হয়েছে, অপারেটিং বৈশিষ্ট্যগুলো শিখতে হবে। পাওয়ার ইলেকট্রনিক্স কিভাবে ব্যবহার করবেন তা শিখুন, যার মধ্যে সংশোধন, ফিল্টারিং এবং ভোল্টেজ নিয়ন্ত্রণের মতো ধারণা অন্তর্ভুক্ত রয়েছে। থাইরিস্টর ভিত্তিক, ডিসি ড্রাইভ ভিত্তিক গতি নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং সিস্টেমগুলোতে জড়িত কাজের নীতি, সার্কিট এবং নিয়ন্ত্রণ কৌশলগুলো বুঝুন। আপনি যে ডিসি মোটরের সাথে কাজ করছেন সে সম্পর্কে তথ্য নিন, যেমন ভোল্টেজ রেটিং, বর্তমান স্তর, পাওয়ার রেটিং এবং স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স। আপনার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার জন্য আপনার একটা উপযুক্ত থাইরিস্টর বা ডিসি ড্রাইভের প্রয়োজন হবে। ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি রেটিং, পাওয়ার হ্যান্ডলিং ক্ষমতা এবং সুইচিং বৈশিষ্ট্যগুলো বিবেচনা করা যেতে পারে, এমন কারণগুলো বিবেচনা করুন। থাইরিস্টর ভিত্তিক বা ডিসি ড্রাইভ সিস্টেমের জন্য সমস্যা সমাধানের কৌশলগুলোর সাথে নিজেকে পরিচিত করুন। বৈদ্যুতিক সার্কিট এবং উচ্চ শক্তি সরঞ্জাম পরিচালনা করার সময় আপনার সতর্ক হওয়া উচিত এবং সুরক্ষা প্রোটোকলগুলো মেনে চলা উচিত। ডিসি মোটরের গতি নিয়ন্ত্রণের কাজ শুরু করতে আপনি থাইরিস্টর বা ডিসি ড্রাইভ ব্যবহার করবেন। আমাদের প্রথম কাজ হলো ডিসি ড্রাইভের নামের বিবরণে প্লেটগুলো পড়া এবং ব্যাখ্যা করা। দেওয়া ডিসি মোটরের নাম এবং প্লেটের বিবরণ টেবিল 1-এ নোট করুন। দেওয়া ডিসি ড্রাইভের নাম এবং প্লেটের বিবরণ টেবিল 2-তে লিখুন। আমাদের দ্বিতীয় কাজটা হলো লোড পরিচালনা করার জন্য ডিসি ড্রাইভের ইনপুট আউটপুট টার্মিনালগুলোকে ডিসি মোটরের সাথে যুক্ত করা। ডিসি মোটর এবং ডিসি ড্রাইভের টার্মিনালগুলো পরীক্ষা করুন এবং শনাক্ত করুন। ড্রাইভের কভার সরিয়ে ফেলুন এবং ভেতরের কানেকশন দেখুন এবং শনাক্ত করুন। মোটরের রেটিং অনুযায়ী আইসিটিপি সুইচ আর এমসিবি কেবল এবং ফিউজ বাছাই করুন। সার্কিট ডায়াগ্রাম আঁকুন এবং আইসিটিপি, এমসিবি, ড্রাইভ এবং মোটরটা যুক্ত করুন যেমন দেখানো হয়েছে। প্রধান সুইচ আর এমসিবি দিয়ে যুক্ত করুন। আলাদা অন অফ সুবিধাযুক্ত একটা এনক্লোজারে লাগানো 500 ওয়াট ক্লিয়ার ল্যাম্পের 4 নম্বর। মূল সুইচ, ডিসি ড্রাইভ এবং মোটরের জন্য আলাদা ডাবল আর্থ যুক্ত করুন। সাপ্লাই পরীক্ষা করুন এবং মোটর রেটিং অনুযায়ী ফিউজ মূল সুইচের সঠিক রেটিং নিশ্চিত করুন। আমাদের পরবর্তী কাজ হলো বিভিন্ন লোড এবং গতির প্যারামিটার সেট করে গতি নিয়ন্ত্রণ করা। কোড সহ উপযুক্ত ধরনের মডেল ডিসি ড্রাইভ নির্বাচন করুন। মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিবি, ডিসি ড্রাইভ, এমজি সেট এবং ল্যাম্প লোড যুক্ত করুন।
পাওয়ার সাপ্লাই চালু করুন। অন বোতামটা টিপুন এবং লোড করার আগে ট্যাকোমিটার ব্যবহার করে মোটরের গতি পরিমাপ করুন। টেবিল 4-এ রিডিংয়ের রেকর্ড রাখুন। একটা ল্যাম্প সুইচ অন করে মোটরটা 1/4 লোড দ্বারা লোড করুন। লোড টার্মিনালে কারেন্ট, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ রেকর্ড করুন। গতি পরিবর্তন করুন, রিডিংগুলো পর্যবেক্ষণ করুন এবং টেবিল 4-এ সেগুলোর রেকর্ড রাখুন। মোটরটা আরও লোড করুন এবং অন্য একটা ল্যাম্প চালু করুন। এখন মোট লোড 500 ওয়াট প্লাস 500 ওয়াট অর্থাৎ 1000 ওয়াট। টেবিল 4-এ সমস্ত কিছুর রেকর্ড রাখুন। 3/4 লোডে আরও লোড করুন। 500 প্লাস 500 প্লাস 500 অর্থাৎ 1500 ওয়াট এবং টেবিল 4-এ সেগুলোর রেকর্ড রাখুন। যদি মোটর 3/4 লোড করার পরেও রেট করা ফ্রিকোয়েন্সি বজায় রাখে, সমস্ত রিডিংয়ের রেকর্ড রাখুন। এগুলো শেষ হয়ে গেলে অফ সুইচ টিপুন এবং রেকর্ড করা রিডিংগুলো পরীক্ষা করুন। মোটর এবং সাপ্লাই থেকে সমস্ত কানেকশন এবং সাপ্লাই কেবল খুলে ফেলুন। আপনার পরীক্ষাগুলোর রেকর্ড রাখুন। টাস্ক 4, ডিসি ড্রাইভ ব্যবহার করে রোটেশনের ডাইরেকশন বিপরীত করুন। যখন আউটপুট টার্মিনালগুলো লোড সংযুক্ত না করে আর্মেচার এবং মোটরের টার্মিনালের সাথে সংযুক্ত থাকে, তখন ডিসি ড্রাইভের ইনপুট এবং আউটপুট টার্মিনালগুলোর সাথে এসি সাপ্লাই সংযুক্ত করুন। পাওয়ার সাপ্লাই মেইন সুইচ অন করুন। অন কিটা টিপুন এবং চালানোর দিকটা নোট করুন। রিভার্সিং কিটা টিপুন এবং ডিসি মোটরের রোটেশনের দিক পরিবর্তন পরীক্ষা করুন। রিভার্স কি এবং মোটর রিভার্স রোটেশন ডাইরেকশনের অ্যানিমেশনটা দেখান। অপেক্ষা করতে ভুলবেন না যতক্ষণ না মোটর স্থিতিশীলতা অর্জন করে এবং তারপর ডিওআর পরিবর্তন করুন। অফ কি টিপে ড্রাইভটা থামান। ডিসি ড্রাইভের মেইন পাওয়ার সাপ্লাই খুলে ফেলুন এবং ডিসি ড্রাইভটা আলাদা করুন। এইভাবে আমরা থাইরিস্টর বা ডিসি ড্রাইভ ব্যবহার করে ডিসি মোটরের গতি এবং রোটেশনের দিক নিয়ন্ত্রণ করতে পারি। আসুন আমরা এখন পর্যন্ত যা শিখেছি তার এক পুনরালোচনা করি। ডিসি ড্রাইভের নাম প্লেটগুলোর বিবরণ পড়া এবং ব্যাখ্যা করা, লোড পরিচালনা করতে ডিসি ড্রাইভের ইনপুট এবং আউটপুট টার্মিনালগুলোকে মোটরের সাথে কানেক্ট করা, ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করতে ডিসি ড্রাইভ ব্যবহার করা এবং এটা 1/4, 1/2, 3/4 লোড দিয়ে পরিচালনা করা, ডিওআর কে বিপরীত করতে এবং বিভিন্ন গতিতে মোটরটা পরিচালনা করতে ডিসি ড্রাইভটা ব্যবহার করা।